বেশি রাগ দেখাতে পারে না। নোয়াখালীর ভাবি, অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে। শিল্পীদের খেয়াল রাখবেন, কিসে তাদের ভালো হয় মন্দ হয় সেগুলো আলোচনা করবেন। আমার মনে হয় যে এটা একটু হলেও পরিবর্তন হচ্ছে, আগে থেকে অনেক বেটার হয়েছে। হয়তো কিছু কিছু জায়গায় এখনও আছে যারা শিল্পীরা সময়টা ঠিকঠাক পাচ্ছে না। আর শুটিং হাউসগুলো অবশ্যই একটু উন্নত করা উচিত, মানে আমাদের ফিমেল আর্টিস্টদের জন্য একটু ভালো হয়। আমাদের মধ্যে একটা বন্ধুত্ব ছিল, তো দুই ফ্যামিলির আলোচনায় ওরা যা ভালো মনে করেছে তাই হয়েছে, আমরা জাস্ট রাজি ছিলাম। সারাক্ষণই আমরা ট্রাই করি আঞ্চলিক ভাষায় কথা বলার। যদিও আমি ঢাকার মেয়ে, এটা অনেকের একটা ভুল ধারণা যে আমি নোয়াখালীর মেয়ে। না, আমি ঢাকার মেয়ে, কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলতে আমার ভালো লাগে। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 16434 নম্বরে। আমাদের একটা হেল্পিং হ্যান্ড ছিল, উনি নোয়াখালী ছিল। সো যেহেতু উনি সারাক্ষণ কথা বলতো, ওনার কথা শুনতে শুনতে ওইটা জানি না কীভাবে হয়ে গেছে। টিকটকটা আসলে কে কীভাবে দেখে আমি জানি না, আমার কাছে টিকটকটা একটা বিনোদনের প্ল্যাটফর্ম মনে হয়, এতটুকুই। তিনটা বেস্ট কারণ, প্রথম কারণ হচ্ছে উনি মিথ্যা কথা বলে না, আর হচ্ছে খুব বেশি রাগ দেখাতে পারে না, খুব চাপা স্বভাবের একজন মানুষ। আরেকটা কারণ হচ্ছে উনি খুব হাসায়, মানুষকে খুবই হাসায়। ওনার সাথে থেকে মন খারাপ করে থাকার কোনো উপায় নাই। আমি খুবই এক্সাইটেড, আমার এত ভালো লাগছে যে সবার সঙ্গে দেখা হচ্ছে, যাদের সঙ্গে হয়তো মাসে একবার দেখা হয় তাদেরকে সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি। আমি খুবই এক্সাইটেড। হ্যাঁ কিছুটা, কিন্তু ভাবিটা শুনতে কেমন যেন লাগছে। না, আপুটাই মনে হয় ভালো ছিল। ম্যাক্সিমামে ভাবি ডাকছে। হ্যাঁ, নোয়াখালীর ভাবি। কিয়া কইতাম বাবু রে, এত ক্যামেরা লই খাড়াই রইছে, এখন কিয়া কইতাম। ডান। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।